ঘুম থেকে উঠেই রোদেলা একটা কাগজ দেখতে পায়। আরে, এটা কি? কাগজে লেখা ছিল, তোমার হাতেই তোমার স্বামীর মৃত্যু হবে। কি হয়েছে রোদেলা? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? দেখো না, কাগজে সব কি লেখা। রাশেদ, আমার আমার খুব ভয় করছে। কে আমাদের শত্রু হতে পারে? ধুর, কেউ হয়তো মজা করেছে। এইসব নিয়ে ভেবো না তো, বাদ দাও বাদ দাও, দূর ধর। এইভাবে কেটে গেল 1 মাস। রোদেলাও পুরোপুরি ভুলে গেল সেই কাগজের কথা। অতঃপর একদিন সন্ধ্যায় রাশেদ অফিস থেকে বাড়ি আসলো। রোদেলা, ও রোদেলা, এক গ্লাস লেবু শরবত দাও তো, গলা শুকিয়ে গিয়েছে। একটু বসো, আমি এক্ষুনি তোমার জন্য শরবত নিয়ে আসছি। রোদেলা রান্নাঘরের কোথাও লেবু দেখতে পেল না। হঠাৎ তার চোখ পড়ল একটা প্যাকেটের দিকে। সেখানে খুব সুন্দর একটা লেবু আছে দেখা যাচ্ছে। রোদেলা দেখতে পেল প্যাকেটের নিচে লঙ্কার গুঁড়ো এবং লবণ রয়েছে এবং লেবুটার মাঝ বরাবর ছিদ্র করা। কি হলো? কিছুই তো বুঝতে পারছি না। বাড়ি তো 4-5টা লেবু ছিল, আর এই লেবুটা এভাবে এখানে কে রেখেছে? আমি তো লেবুটাকে এভাবে সুই দিয়ে ছিদ্র করিনি। ধুর, কত কিসব মাথায় আসছে। ওইদিকে ও শরবত খাওয়ার জন্য হাপিতেশ করে বসে আছে। যাই, এই লেবুটাই যেহেতু আছে, এটা দিয়েই আমি শরবত বানাই। রোদেলা লেবুটা কাটতে গিয়ে তার হাত কেটে গেল। তারপরও সুন্দর করে লেবুটা দিয়েই শরবত বানিয়ে তার স্বামী রাশেদকে দিল। রাশেদ শরবতটা খাওয়ার সাথে সাথেই যন্ত্রণায় ছটফট করতে লাগলো। আহ, আহ! ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল রাশেদ। রাশেদ তার চোখেরই সামনে ছটফট করে মারা গেল, কিন্তু রোদেলা কিছুই করতে পারল না। কিছুদিন পর রোদেলা তার দেবর রাহাদের ঘর পরিষ্কার করতে গেলে হঠাৎই তার বিছানায় একটা পুতুল সে দেখতে পেল। রাহাত, এটা কি? এসবের মানে কি? তুমি তুমি কালা জাদু করছো? তাহলে তোমার ভাইকে তুমি মেরে ফেলেছো? ছি রাহাত, ছি! কেন? ও কি ক্ষতি করেছিল তোমার? কি ক্ষতি করেছিল যার জন্য তুমি ওকে প্রাণ মেরে ফেললে? ক্ষতি? ক্ষতি? তোমরা আমার জীবনটাকে নরক করে তুলেছো। ছোটবেলা থেকে বাবা শুধু ওকেই ভালোবাসলো, আমাকে কখনো ভালোবাসিনি। কারণ আমি ভালো পড়াশোনা করতাম না, তাই রাশেদ ভাই একদিন আমাকে মেরে কাটা জায়গায় লঙ্কা দিয়ে দিয়েছিল। জুতো সেলাই থেকে শুরু করে বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাতো, কারণ আমি ছিলাম তার সৎ ভাই। কিন্তু কিন্তু আমার বাবা তো নিচে ছিল, সে কেন আমার সাথে এমন করলো? কেন ভালোবাসলো না আমায়? তাই আমি প্রথমে বাবাকে, তারপরে ভাইকে, আর এখন তোমার পালা। আমি আমি কেন? কারণ আমি এখন আর মানুষ নেই, আমি এখন একজন নরপিশাচ। রাহাত পুতুলটাকে যেইভাবে সুই দিয়ে বিদ্ধ করছে, তার ভাবির সেখান থেকেই রক্ত ঝরতে শুরু করে। এভাবেই একসময় রোদেলাও বিনা দোষেই মারা যায়।